উপ আনুষ্ঠানিক শিক্ষা ব্যুরো এবং খাদ্য অধিদপ্তরের পরীক্ষা এমসিকিউ হবে না লিখিত হবে এবং তাদের পরীক্ষা আইবিএ নেবে নাকি বুয়েট নেবে সেগুলো নিয়ে আলোচনা হবে। সেই সাথে থাকছে আপনারা অনেকে জানতে চেয়েছেন ডাক অধিদপ্তরের দক্ষিণাঞ্চল, উত্তরাঞ্চল এবং পূর্ব দিকের যে বিশাল ৩টি সার্কুলার প্রকাশ হয়েছে, ৩ অঞ্চলের পরীক্ষা কবে অনুষ্ঠিত হবে সেগুলো নিয়েও কথা বলবো। শেষ পর্যন্ত সাথেই থাকুন। এই ভিডিওর শেষ অংশে আপনাদের করা কিছু প্রশ্নের উত্তরও আমি দেওয়ার চেষ্টা করব। আশা করি শেষ পর্যন্ত সাথেই থাকবেন। তাহলে চলুন শুরু করা যাক। তো আপনারা অনেকে জানতে চেয়েছেন যে উপ আনুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর পরীক্ষা কারা নেবে। তো এটা হলো আমরা এই মুহূর্তে যে তথ্যটি আছে আমরা যেটা নিশ্চিত হতে পেরেছি, তাদের টেন্ডার আইবিএ পেয়েছে। যদিও তাদের বিগত সালের পরীক্ষাগুলো বুয়েট নিয়েছিল, এবার শেষ পর্যন্ত আইবিএকে আমন্ত্রণ জানানো হয়েছে পরীক্ষা নেওয়ার জন্য। তো যারা অনেকে অনেক পরীক্ষা দিয়েছেন তাদের আইবিএর প্রশ্ন সম্পর্কে ধারণা আছে। পরীক্ষা যদিও 1.5 ঘন্টা হবে, কিন্তু পরীক্ষা 70 মার্কে এমসিকিউ হবে এবং আইবিএ পরীক্ষা করলে আইবিএ প্রশ্ন করলে কিন্তু প্রশ্নের মোটামুটি একটু কঠিন প্রশ্ন হবে তাদের, বিশেষ করে গণিতগুলো তাদের অনেক বড় বড় অঙ্ক দেওয়া হয়। সেক্ষেত্রে পাটিগণিত কিন্তু আপনার 2 থেকে 3 মিনিট এবং কি 5 মিনিট সময় পর্যন্ত লাগতে পারে উত্তর করার জন্য, অনেক বড় বড় অঙ্ক। তো সেই ক্ষেত্রে কিন্তু 90 মিনিট সময় হলো 70 মার্কের এমসিকিউ দিতে মোটামুটি ভালোই সময় লাগবে। তো তাদের যদি 70 মার্কের এমসিকিউ পরীক্ষা হয় সেক্ষেত্রে বাংলা 20, ইংরেজি 20, গণিত 15 এবং সাধারণ জ্ঞান 15 নম্বরে থাকতে পারে। তো এখন এই হলো আপনার উপ আনুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর আপডেট। আমি এখন যদি একটু কথা বলি খাদ্য অধিদপ্তরের বিভিন্ন পদের পরীক্ষা আগস্টে অনুষ্ঠিত হবে। তো তাদের টেন্ডার পেয়েছে বুয়েট। তো তাদের বিগত সালেও প্রশ্ন করেছিল বুয়েট, এবারও বুয়েটে প্রশ্ন করবে। তো আপনারা যেটা করতে পারেন, তাদের প্রথম ধাপে কিন্তু এমসিকিউ পরীক্ষা হবে। এমসিকিউ পরীক্ষায় যারা পাশ করবেন পরবর্তীতে ধাপে ধাপে হয়তো লিখিত পরীক্ষা তারা নেবেন, কিন্তু প্রথম ধাপে এমসিকিউ পরীক্ষা হবে। তো আপনারা খাদ্য অধিদপ্তরের বিগত সালের প্রশ্নগুলো অ্যানালাইসিস করে এটা প্রতিটা কোন কোন বিষয়ের থেকে কত নাম্বার করে থাকে এইগুলো আপনারা আলাদাভাবে নোট করে ওই অনুযায়ী প্রিপারেশন নিতে থাকুন। খুব দ্রুতই তাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং কিভাবে চূড়ান্ত প্রস্তুতি নেবেন তার বিস্তারিত কিন্তু আমি আমার ফেসবুক আইডিতে পোস্ট করেছি এবং আমি এই ভিডিওর কমেন্ট সেকশনে দিয়ে দিব যে খাদ্য অধিদপ্তর এবং উপ আনুষ্ঠানিক শিক্ষা ব্যুরো কীভাবে আপনার প্রস্তুতি নেবেন, কোন কোন বিষয়ের কোন কোন অধ্যায়গুলো পড়বেন, সব কিছু বিস্তারিত নিয়ে যেই একটা সিলেবাস তৈরি করা হয়েছে সেটি আমি কমেন্ট সেকশনে দিয়ে দেবো, আপনারা ওখান থেকে দেখে দেবেন। তো এখন আসি ডাক অধিদপ্তরের 3 অঞ্চলের পরীক্ষা কবে হবে। উত্তর, দক্ষিণ এবং পূর্বাঞ্চলের যে বিশাল সার্কুলারগুলো প্রকাশ করা হয়েছে অনেকে জানতে চেয়েছেন। তো তাদের পরীক্ষা আগস্ট এবং সেপ্টেম্বরে অনুষ্ঠিত হবে। ডাক বিভাগের যে পরীক্ষাগুলো বিশাল যে সার্কুলার, প্রায় 1300 পদের আলাদা আলাদা সার্কুলারে টোটাল প্রায় 1300 জনের মতো লোক নিবে। এটি কিন্তু বিশাল একটা সুযোগ, বিশেষ করে ওই যে অঞ্চলগুলোতে সার্কুলারগুলো হয়েছে। তো আপনারা কিন্তু এখন থেকে ভালোভাবে প্রিপারেশন নেন। তাদের শুধু এমসিকিউ পরীক্ষা হবে 70 মার্কের। তো আপনাদের যদি কোনো সাজেশন লাগে এবং কীভাবে প্রস্তুতি নেবেন আপনারা আমার ফেসবুকে চোখ রাখতে পারেন। ফেসবুকে আমি বিস্তারিত আলোচনা করবো এইগুলো নিয়ে। তো তাদের এমসিকিউর পরে কিন্তু ভাইভা হবে। ডাক অধিদপ্তরে নর্মালি বিগত সালে লিখিত পরীক্ষা হয় নাই, যতগুলো হয়েছে সবগুলোই এমসিকিউ হয়েছে এবং এমসিকিউ যারা পাস করেছে তাদের কিন্তু সরাসরি ভাইভা হয়েছে। তো এখন আমি আপনাদেরকে যেমনটা বলেছিলাম যে আমি আপনাদের কিছু প্রশ্নের উত্তর দিব। অনেক বিষয় জানতে চেয়েছেন যে ডিসি অফিসের পরীক্ষা এমসিকিউ হয় না লিখিত হয়। তো ডিসি অফিসের পরীক্ষাগুলো মূলত বাংলাদেশের যত ডিসি অফিস আছে আমরা যেমনটা দেখেছি যে তাদের পরীক্ষাগুলো লিখিত পরীক্ষা হয়। অফিস সহায়কের 40 অথবা 70 মার্কের লিখিত পরীক্ষা হবে, আর যেগুলো 16তম গ্রেড সেগুলো 70 অথবা 80 মার্কের লিখিত পরীক্ষা হবে। তারপরে কিন্তু ভাইভা হবে, যে কোনো একটা পরীক্ষা হয়। তো তাদের বেশিরভাগ পরীক্ষা লিখিত হয়। তো বিভিন্ন জেলার ডিসি অফিসে সার্কুলার চলমান এবং অনেকগুলো সার্কুলারের সময় শেষ হয়ে গেছে, সামনে পরীক্ষা হবে, আবার কিছু নতুন সার্কুলার আসবে। ডিসি অফিস কিন্তু ভালো একটা সুযোগ, নিজ জেলাতে পোস্টিং, নিজ জেলা অথবা উপজেলায় পোস্টিং পেতে পারে। তো সেক্ষেত্রে কিন্তু ডিসি অফিস একটা চমৎকার চাকরি হতে পারে আপনার জন্য। ডিসি অফিসের প্রস্তুতি নিতে থাকুন। সেই সাথে স্বাস্থ্য সহকারীর পরীক্ষা দ্রুতই শুরু হবে। আশা করি আগামী সপ্তাহ থেকে আপনারা ভালো কিছু খবর পাবেন। তা আপনারা জব টিভির সাথেই থাকুন। জব টিভি আপনার স্বপ্নের সাথে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আশা করি পরবর্তীতে আপনারা কোন বিষয়ের উপর ভিডিও দেখতে চান কমেন্ট সেকশনে আমাকে জানাবেন। তা আমি চেষ্টা করবো সেই বিষয়ের উপর ভিডিও করার জন্য। সময় দেওয়ার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। আপনাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে আমি সাজ্জাদ আজকে আমাদের এখানে বিদায়। আসসালামু আলাইকুম।